সাধনার পরে আজকে এখানে উপস্থিত হয়ে সমাপনী সিয়ামের সমাপনী যে তথা ঈদুল ফিতর, আল্লাহ এই ঈদুল ফিতরে আমাদের সুস্থ দেহে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দ্রুত তাসলিম ঘোষিত হোক সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস পর্যালোচনা করলে বেশ কিছু সেনাপতি, বীর মুজাহিদ, বীর সেনাপতি, লড়াকু এরকম কিছু মানুষের নাম দেখা যায়, যেমন নেপোলিয়ন, ওয়েলিংটন, জুলিয়াস সিজার, হ্যানিবল, লড়াকু খান, চেঙ্গিস খান, হিটলার। কিন্তু আল্লাহ রাসূলের মতো নিজ আদর্শ বাস্তবায়ন করার জন্য 100টি যুদ্ধে, 100র বেশি যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঞ্জাম দিয়েছিলেন। এইরকম বীর আসলে একমাত্র আল্লাহ রাসূল ছাড়া খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র দিনকে বিজয়ী করার জন্য, দিনকে বিজয়ী করতে গিয়ে তাকে এতগুলো লড়াই করতে হয়েছে, এতগুলো লড়াইয়ের দামামা বাজাতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে সর্বোচ্চ মাকাম, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানে যখন ঈদের আনন্দ উদযাপন করছি, ঠিক সেই মুহূর্তে আমাদের ফিলিস্তিনি মা ও বোন, শিশুরা আজকে তারা তাদের যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল, সেখানে তারা বারুদের গন্ধে তাদের আজকে সকাল করছে। এই যে কন্ডিশন, আমরা যে আনন্দ করব, এখন ধরেন আমি একটা দাঁড়ায় আছি, আমার উপর প্রাচীর পড়ে আমার দেহের অর্ধেকটা প্রাচীরের নিচে চাপা পড়ে আছে, শুধুমাত্র দুইটা হাত হয়তো বা আমার বাইরে আছে। তো আমার নিজ দিক যেহেতু ব্যথায় ব্যথা, তো আমার এই দুইটা হাত দিয়ে কি আমি ঈদের আনন্দ করতে পারবো? ঠিক যেমন সম্ভব নয়, সেইভাবে অনুরূপ ভাবে যেহেতু মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের জন্য কি একটা দেহ স্বরূপ। আল্লাহ রাসূল বলছেন যে একজন মুসলিম অপরজন মুসলিমের জন্য একটা কি দেহ স্বরূপ। দেহের কোন জায়গায় ব্যথা আক্রান্ত হলে পুরো শরীরটাই কি হয়ে যায়, ব্যথায় ব্যথিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, নামাজ আদায় করে ভালো লাগলো, তবে মনের ভিতরে শান্তি নাই।
এই কারণে শান্তি নাই। আর আমাদের ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাই বোনেরা তারা অন্যায়ভাবে তারা অনেক কষ্টে আছে সেইখানে, এই জন্য আমাদের খুবই ব্যথা। এই জন্য আমাদেরকে ভালো লাগতেছে না, তারা অনেক কষ্টে আছে। আমরা শুধু ঈদের সোনাদ আদায় করলাম এতটুকু, তবে আমাদের ভিতরে শান্তি নেই। কারণ তারা যতক্ষণ পর্যন্ত মুক্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পাচ্ছি না। আর সমস্ত মুসলিম ভাই বোনদেরকে আমরা আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্যে। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখিরজনা মিন হাযিয়াতিল ক্বরিয়াতিজ জালিমিন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমাদের কি হলো, তোমরা আল্লাহ রাস্তায় কেন জিহাদ করতেছো না? অথচ একদল অসহায় নারী শিশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে বলতেছে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। তো আমাদেরকে তাদের জন্য সাহায্য করতে হবে, যে কোনো উপায়ে হোক, সেটা টাকা দিয়ে হোক, বিভিন্ন দান সদকা, ফেতরা, হাবিজাবি ইত্যাদি। তো এটাই আর কি। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।